তো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রা জোড়ায় আছে, তো সেই পায়রাকে কৃমি করা যাবে কিনা তার উপর একটা ভিডিও বানাতে। তো দেখেন, পায়রা যখন জোড়ায় থাকবে সেই পায়রাকে কখনো কৃমি করাবেন না যদি সঠিক নিয়মটা না জানেন। তো আজকের ভিডিওটা বলবো পায়রা কৃমি কীভাবে করবেন আর কোন দুটো জিনিস লাগবে। এই দেখেন, এইটা লাগবে শুধু ঝন্টু 45 আর এটা হলো জেন্টেল। এই দুটো হলেই কিন্তু আপনি পায়রাকে কৃমি করাতে পারবেন খুবই সহজে। পায়রা কোনো সমস্যা হবে না, কিন্তু তার কিছু জানকারি আছে যেগুলো আপনারা না জানলে কিন্তু পায়রা কৃমি করলেও কিন্তু পায়রা অসুস্থ হয়ে যাওয়ার চান্স আছে। তো প্রথম কথা হলো, পায়রা যদি জোড়ায় থাকেন সেই পায়রাকে কখনো কৃমি করবেন না, কারণ এদের বডি কিন্তু আরও গরম থাকে, যার কারণে এদের মধ্যে ওম আসে। আর ওমটা যখন আসে তখন কিন্তু আপনি যদি কৃমি ওষুধ খাইয়ে দেন তাহলে কিন্তু আরও হিট হয়ে যাবে, তাতে কিন্তু পায়রার সমস্যা আসবে। যদি এই পায়রাকে আপনি কৃমি করাতে চান তাহলে আপনি কি করবেন, এই মাদিটাকে আপনি ধরেন এইখানে একটা ঘর ফাঁকা আছে, আপনি মাদিটাকে স্নান করাবেন, স্নান করে এই ঘরে রাখবেন, স্নান করার পর এই ঘরে রাখবেন, তারপরে মাদিটা যে শুকিয়ে যাবে এই ঘরে তুলে দেবেন, মাদিটা ওম দেবেন, নটটাকে আপনি স্নান করি আবার এই ঘরে রাখবেন। দুটোকে স্নান করানো হয়ে গেলো, তাহলে কী হবে, পায়রার বডিটা ঠান্ডা হয়ে যাবে। বডিটা যেই ঠান্ডা হয়ে যাবে তারপরে আপনি কিন্তু পায়রাকে কৃমি করাতে পারেন। কিন্তু তার আগে আপনি কি করবেন, যদি মাদি একটা ডিম দেয় তাহলে কিন্তু পায়রাকে কৃমি করাবেন না। যখন পায়রা দুটো ডিম দেবে তার 3 দিন পর আপনি পায়রাকে কৃমি করাতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি পায়রা ডিম থাকে পেটে তাহলে কিন্তু প্রচুর সমস্যা হয়ে যাবে, মাদির পেটে ডিম নষ্ট হয়ে যেতে পারে বা মাদিও নষ্ট হয়ে যেতে পারে আপনার। তো ভুল করে এই ভুলটা করবেন না। যদি মাদি পায়রাটা পেটে যদি ডিম থাকে তাহলে কিন্তু ভুল করে কিন্তু পায়রাটা কৃমি করাবেন না। তো যেভাবে বললাম, দুটো পায়রাকে স্নান করে আগে বডিটা ঠান্ডা করবেন, তারপরে দুটো ডিম দিয়ে দেবে, তার 3 দিন পর আপনি পায়রাকে কৃমি করবেন, তাহলে কিন্তু পায়রার মধ্যে কোনো সমস্যা আসবে না। এবার বলি যে কৃমিটা কীভাবে করবেন সহজভাবে একদম। তো আমি বলে দিচ্ছি, দেখেন আরামে আপনারাও কৃমি করতে পারবেন যারা ভয় পায় কৃমি করতে। আর কৃমি না করলে কিন্তু পায়রার মধ্যে এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঘুপঘাপ রোগ ধরে নেবে, পায়রাকে ওষুধ খাওয়ালে কিন্তু কোনো কাজ হবে না। যদি কৃমিটা করিয়ে রাখেন তাহলে কিন্তু পায়রাকে ওষুধ খাওয়ালে কিন্তু খুবই তাড়াতাড়ি পায়রা ঠিক হয়ে যায়, কারণ পায়রার মধ্যে রোগ আসতেই থাকে। তো তার মধ্যে যদি আপনি পায়রাকে আগে যত্ন করেন তাহলে কিন্তু পায়রা ভালো থাকবে। এবার বলে দিচ্ছি কীভাবে করবেন। তো দেখেন, এই যে এইটা ঝন্টু 45 বা লিভার লি 52, এই দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নেবেন। তো আমি বলবো এইটা নেবেন, এটা ভালো হবে সব থেকে, এটা আপনার অনেক বেশি পাবেন। আর লিভার লি 50 যেটা, ওটা অনেক মানে মাপে কম পাবেন, যে এমএল থাকে সেই হিসেবে আপনি কম পাবেন। তো আমি বলবো এইটা নেবেন, এটা আপনি 4 দিন দেবেন। ধরেন এই দুটো পায়রাকে কৃমি করবেন, নর্মাদি যে কোনো পায়রা হোক, 1 পর 1.5 পর যে পায়রা হোক আপনি কৃমি করাবেন। তো সব পায়রাকে কী করবেন, এই যে এটা নেবেন, 1 লিটার জলে 1 ছিপি, মানে 1 লিটার জলে 5 ml। এটা বিকেলবেলা পায়রাকে 4 দিন দেবেন। বিকেলবেলা খাওয়ার পর পায়রাকে আপনি 4 দিন দেবেন। ভালো করে বুঝে নেবেন, না আবার কমেন্টে বলবেন যে এটা পাচ্ছি না, এটা পাচ্ছি না। তো এটা আপনি 4 দিন দেবেন, 1 লিটার জলে 5 ml। পায়রাকে বেশি পরিমাণে খাবার দিয়ে দেবেন, তারপরে এটা খেয়ে নেবেন। এটা খাওয়ালে কী হবে, পায়রা পেটটা যে থাকে ওটা পুরো পরিষ্কার হয়ে যাবে, যাতে কৃমিগুলো ভালোভাবে মরে যায়। তো এটা আপনি দেবেন 4 দিন। এটা দেওয়া হয়ে গেলো 4 দিন, কারণ পায়রা যেই আপনি কৃমি করবেন না তার মানে 1 মাস পরেই আবার পায়রা পেটের মধ্যে কৃমি শুরু হয়ে যায়, অটোমেটিক শুরু হয়ে যায়। মানে পায়রা পেটের মধ্যে সবসময় কৃমি আসতেই থাকে যদি আপনি ঠিকঠাকভাবে না যত্ন নেন। তার জন্য এগুলো দিলে পায়রা পেটে একটু কম কৃমি থাকে, সেটা সব প্রাণীর ক্ষেত্রেই। তো এটা আপনি দেবেন 1 লিটার জলে 4 দিন, 1 লিটার জলে 5 ml, 4 দিন বিকেলবেলা পায়রাকে খাওয়ার পর। তো এটা আপনি দিয়ে দিলেন। এবার 5 দিনের দিন আপনাকে কী করতে হবে, 5 দিনের দিন আপনাকে পায়রাকে সাদা জল দেবেন, পায়রাকে সাদা জল দেবেন, পায়রাকে অল্প খাবার দেবেন। আর 6 দিনের দিন কিন্তু কৃমি করবেন, তার জন্য কিন্তু আপনার 5 দিনের দিন পায়রাকে অল্প খাবার দিতে হবে, পায়রাকে জল দিতে হবে সাদা জল। সেদিন আর এই ওষুধটা দেবেন না, এটা দেবেন না। তারপরের দিন 6 দিনের মাথায় পায়রাকে কৃমি করতে হবে। তো কৃমি কীভাবে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। একটা পায়রার জন্য আপনি 5 ফোঁটা, এই যেরকম বড় পায়রার জন্য 5 ফোঁটা কি 4 ফোঁটা, যে এই সাইজটা দেখতে পাচ্ছেন এই পায়রার জন্য 5 ফোঁটা। যত পায়রা চাঙ্গা হবে, যেরকম পায়রার বডি হবে সেরকম হিসেবে আপনার দিতে হবে। তো আমি এক মাপ বলে দিচ্ছি, একটা পায়রার জন্য 4 ফোঁটা, বড় পায়রার জন্য 4 ফোঁটা, পায়রার সাইজ বড় হলে 5 ফোঁটা। বুঝতেই পারলেন। তো সকালবেলা আপনাকে কী করতে হবে, 6 দিনের মাথায় সকালবেলা আপনি যখন সকালবেলা উঠবেন, ভোরবেলা করবেন, খালি পেটে করবেন। আর এটা আপনি যত সকালে করতে পারেন, 6টা 5টা। তো এখন ঠান্ডার ওয়েদার, এখন যে কোনো সময় করলে আপনার পায়রার সমস্যা আসবে না। তো গরমকাল হলে কিন্তু এটা মানে একদম ভোরবেলা করতে হয়, তখন শীতকাল যে কোনো সময় করতে পারেন, 7টা 8টা 9টা 10টা। তো এই পায়রাগুলোকে ধরেন 9টায় কৃমি করবেন, তাহলে 8টার সময় আপনি পায়রাকে 10 ml করে প্রত্যেকটা পায়রাকে জল খাইয়ে দেবেন। প্রত্যেকটা পায়রাকে আপনি 10 ml করে জল খাইয়ে দেবেন। তাতে কী হবে, পায়রা পেটে যদি কোনো খাবার থাকে পুরো ওগুলো হজম হয়ে যাবে 1 ঘন্টার মধ্যে। কারণ সকালবেলা সেইভাবে খাবার থাকবে না, কারণ আপনি আগের দিন অল্প পরিমাণে পায়রাকে খেতে দিয়েছেন। তো যার কারণে পায়রা পেটেও সেভাবে খাবার থাকবে না। আবার 10 ml করে জল দিলেন, পায়রা পুরো ফ্রেশ হয়ে গেল। তারপরে পায়রাকে কিন্তু কৃমি করতে হবে। এবার কৃমিটা করার নিয়ম আমি বলে দিচ্ছি। একটা পায়রার জন্য 4 ফোঁটা আপনি
হিসেব মতো ধরুন আপনার কাছে 50টা পায়রা আছে, সেই হিসেবে আপনি 4 ফোঁটা করে হিসেব করে আপনি দিয়ে দেবেন। তো আমি এখন ওরমায় বলছি না, তো আপনি ধরেন 4 ফোঁটা আছে, তার সাথে আপনার কী করতে হবে, আপনি 3 ml মানে এই পায়রাটার জন্য 3 ml জল, এই পায়রাটার জন্য 3 ml জল, এইভাবে আপনি হিসাব করে 3 ml জলের মধ্যে 4 ফোঁটা, ধরেন আপনার কাছে 40টা পায়রা আছে, আপনি 40 বার 3 ml করে জল নিলেন, ওর মধ্যে আপনি 4 ফোঁটা করে হিসাব মতো পায়রাকে 4 ফোঁটা করে রানিংয়ে দিয়ে গেলেন। এক একটা পায়রা হিসেব করে আগে নেবেন একবারে, সেইভাবে আপনার যে কটা পায়রা থাকে পুরোটা গোলানো হয়ে গেল, আপনি ওইভাবে পুরোটা মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে 3 ml জল দেবেন। 3 ml যে জলটা নিলেন একটা পায়রার জন্য 3 ml, ঠিক আছে, বড় পায়রার জন্য 3 ml, এবার 5 পরের পায়রার জন্য 1.5 ml বা 2 ml দিয়ে দেবেন। আর 6 পরের পায়রা, 7 ml পায়রা, এইসব পায়রা কিন্তু 3 ml করে দেবেন। আর যদি ছোটো পায়রা 1 পরের পায়রা, 2 পরের পায়রা, আপনি 2 ml করে দিয়ে দেবেন, পায়রা কোনো সমস্যা হবে না। তো আপনি সেই হিসেবে আপনি করে নেবেন, মানে 1 পরের পায়রাকে আপনি 1 ml, 2 পরের পায়রাকে আপনি 2 ml, আর 6-7 পরের পায়রাকে আপনি 3 ml করে দেবেন। তো এটা হলো হিসাব বলে দিলাম পায়রাকে, আর কীভাবে দেবেন ওটাও বলে দিলাম। তো এইভাবে কিন্তু পায়রাকে আপনি সব কটা পায়রাকে ধরে কৃমি করিয়ে দেবেন, মানে ওষুধটা দিয়ে দেবেন সব কটা পায়রাকে, 2জন মিলে করবেন, তাতে ভালো হবে। তো এইভাবে কিন্তু পায়রার প্রত্যেকটার কিন্তু কৃমি করানো হয়ে যাবে। তারপরের দিন আবার সাদা জল দেবেন, একদিন সাদা জল দেবেন, 7 দিনের মাথায় সাদা জল দেবেন, তারপরে আবার 4 দিন এই যে ঝন্টু 45 দিয়ে দেবেন। তাতে কী হবে, পায়রার কৃমি করা হয়ে যাবে। তার 15 দিন পর আপনি ওয়াস্টাবেট আর ভিমরাল যে ক্যালসিয়াম ভিটামিনটা, সেটা আপনি পায়রাকে করে দেবেন 1 লিটার জলে 5 ml, ওই দুটোকে মিশিয়ে, আমি তো বলেছি ভিডিওতে, ওই 200 গ্রামের হয়তো ওয়াস্টাবেট আর 30 ml এর ভিমরাল, এই দুটোকে মিশিয়ে 1 লিটার জলে 5 ml পায়রাকে বিকেলবেলা খাওয়ার পর দিয়ে দেবেন। তাহলে কী হবে, পায়রার ক্যালসিয়াম ভিটামিনটাও করা হয়ে যাবে। আবার 15 দিন পর ওয়াস্টাবেট আর ভিমরাল ওটা দেবেন, তাহলে পায়রা বাচ্চার মধ্যে কোনো ডিম বাচ্চার সমস্যা আসবে না। তো এই দুটো করা হয়ে গেল, এই দুটোই কিন্তু মেন জিনিস। আর হলো এইটা, মানে পায়রা ভালো রাখতে হলেন, তো এটাই কিন্তু করবেন, তাতে কিন্তু পায়রা একদম ভালো থাকবে। তো এইভাবে কিন্তু আপনি পায়রার কৃমি খুবই সহজে করতে পারবেন, একবার করে নেবেন, তারপরে আর কারোর কাছে যেতে হবে না ওইসব। তো ভিডিওতে তো অনেকেই বলে দেয়, তো আমি ওটা বলে দিলাম। তো আপনারা কিন্তু এইভাবে সহজে একদম কৃমিটা করাতে পারবেন, তাতে কী হবে, পায়রা একদম সবসময় চাঙ্গা থাকবে, ডিম বাচ্চার কোনো সমস্যা আসবে না, পায়রাও ভালো থাকবে, সারা বছর ভালো থাকবে। জাস্ট ওই কৃমি আর ক্যালসিয়াম ভিটামিন আর এই যে এইটা 1 লিটার জলে 5 ml সপ্তাহে একবার খাওয়াবেন, পায়রার আর কোনো রোগ দেখতে লাগবে না, পায়রা সবসময় ভালো থাকবে। আর যদি পায়রার মধ্যে কোনো রোগও চলে আসে, আপনি যে ওষুধ, আমি যে ওষুধগুলো বলি ওগুলো খাওয়ালে কিন্তু পায়রা তাড়াতাড়ি ঠিক হয়ে বেরিয়ে আসবে। আর নাহলে কিন্তু পায়রা অনেক দেরি হয়ে যাবে, পায়রা বাঁচানো মুশকিল হয়ে যায়। বেশি হয়ে গেলে কিন্তু পায়রা তখন আর কিছুই করা যায় না, ওষুধেও কাজ করে না। যখন পায়রা একদম ভিতর দিয়ে ঝাঁঝরা হয়ে যায় না, তখন আর ওষুধেও কাজ হয় না। তো আগে পায়রার যত্ন নিন, তারপরে কিন্তু রোগ আসলেও পায়রা কিন্তু ঠেকিয়ে নেবে। তো পায়রা কিন্তু চাঙ্গা থাকবে, আপনার এক কথায় পায়রা পুরো চাঙ্গা থাকবে। এই 3টে জিনিস, ক্যালসিয়াম ভিটামিন আর এই যে লিভারের যে ওষুধটা বললাম ঝন্টু 45, এইটা আর কৃমি, এই 3টে জিনিস আপনি সবসময় পায়রাকে দেওয়ার চেষ্টা করবেন। ক্যালসিয়াম ভিটামিন 1 লিটার জলে 5 ml 15 দিন পর, আর ঝন্টু 45 সপ্তাহে 1 বার কি 2 বার, আর কৃমি হলো মাসে 1 বার, মানে প্রতি মাসে 1 বার করে। আর কিছু করতে হবে না, পায়রা কিন্তু সবসময় ভালো থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।